নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছো। যে যেখানে রয়েছো সুস্থ রয়েছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সকলের কাছেই অনুরোধ রইল। গ্রামের বাড়িতে বিয়ের কীরকম নিয়ম আর গায়ে হলুদ মেহেন্দি থেকে শুরু করে বিয়ে কনে বিদায় সমস্তটাই শেয়ার করব, যেহেতু এখন আমি গ্রামের বাড়িতে আছি। তো দেখো, একামানের দিনে আমি আর আমার মিষ্টি বৌদি সেজে নিয়েছি। এখন আমরা ননদ বৌদিতে মিলে যাব ওই অনুষ্ঠানে। তো ছোট্ট করে একটা মেহেন্দির অনুষ্ঠানও আমরা আয়োজন করেছিলাম। আর তো বোনকে দেখো, এখন দুজন পার্লার থেকে এসে সে মেহেন্দি করতে, তো মেহেন্দি করে দিচ্ছে এখন। আর আমরা সেই অনুষ্ঠানে আয়োজন করেছিলাম তো কাকুকে বলে, মানে বোনের বাবাকে বলে। তো দেখো, বোনের হাতে মেহেন্দি করেছে। তো এই মেহেন্দিটা করতে ওরা 300 টাকা নিয়েছে। আমি বুঝে পাচ্ছি না যে মেহেন্দিটাতে কী এমন আছে যার জন্য ওরা 300 টাকা নিয়েছে। তোমরাই বলো বন্ধুরা, কতটা বেশি টাকা নিয়েছে ওরা। কিচ্ছু করেনি, আর ভালো করেনি বলে বোন আর ওপর দিকেও করেনি মেহেন্দি ইচ্ছা করে। তারপর অবশেষে আমি আমার একটা বান্ধবীর হাতে মেহেন্দি করে দিচ্ছিলাম। তো দেখো, আমার মানে যে কোণে, সে এখন ওই বান্ধবীটার হাতে মেহেন্দি করে দিচ্ছে। দেখতে পাচ্ছ, কোণে এখন বান্ধবীর হাতে মেহেন্দি করে দিচ্ছে। আর এই মেহেন্দিটা আমি ওর হাতে করে দিয়েছি, মোটামুটি যতটা পারি চেষ্টা করেছি। তো দেখো, এখানে মানে কোণে আর যে কোণের যে বর, হবু বর, তার নাম লিখে দিয়েছি নিশা আর দিবাকর। নামটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পরের দিন গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। তো দেখো, এই ছিল আমার গায়ে হলুদের লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো গায়ে হলুদের লুকটাও শেয়ার করলাম। তারপর দেখো, চলে এসেছি এখানে। গায়ে হলুদের দিন সকালবেলায় নান্নি মুখ বলে একটা প্রথা আছে, তো ওই নিয়ম আছে। তো ওই নিয়মটাই করছিল, মানে বাবা আর মায়ের কোলে বসে মেয়ে নিয়মটা করছিল। আর এইদিকে রাত্রের খাবারের আয়োজন তৈরি করছিল। তো দুপুর হয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম লাঞ্চটা করে নিই। আর সত্যি কথা বলতে, বিয়েতে কোনো রকম আমিষ কিছু ছিল না, পুরোটাই ছিল নিরামিষ। আর সবথেকে মজার ব্যাপার যেটা ছিল, অবাক হওয়ার ব্যাপার বলতে গেলে, মানে বিয়েতে পুরোটাই ছিল নিরামিষ। আর পটল আর সয়াবিনের তরকারি হয়েছিল দুপুরে, পোস্ত আর ডাল। তো এটাই ছিল দুপুরের লাঞ্চ। আর তারপর দেখো, এদিকে আমাদের যে কনে, মানে আমার বোন, সে এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে। তো ফুলের গয়না পরে নিচ্ছিল। সত্যি কথা বলতে, আমরা মেয়েরা যেখানে এত দিন ছোটোর থেকে বড় হয়েছি বাবার বাড়িতে, সেখানটা ছেড়ে যেতে যে কতটা কষ্ট হয় একমাত্র মেয়েরাই বোঝে, তাই না? তো সেরকমই মন খারাপ একদিকে যেমন ছিল, তেমন আনন্দের বিষয়ও কিন্তু বেশ মানে কম ছিল না। মানে একটা মেয়ের জীবনে বিয়েটা যে কত বড় একটা মানে আনন্দের জিনিস, সেটা একটা মেয়েই জানে। তারপর দেখো, এদিকে গায়ে হলুদ অলরেডি শুরু হয়ে গেছে। আর মা দেখো, এখানে গায়ে হলুদ মানে বড়রা শুরু করেছে, তারপর মা আমার বোনকে মন ভরে গায়ে হলুদ মাখাচ্ছিল, সাথে আমিও মন ভরে হলুদ মাখাচ্ছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না? বিয়ে 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 দেখতে দেখতে বিয়েটা চলেও এলো। আমার তো হলো, আর এরপর আমার বোনেরও বিয়ে হলো, মানে হবে। তো যাই হোক, আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র বর আসতে। তো দেখো, এটা মানে মেয়ের ঠাম্মি, সে নাক ফুল দিয়েছে। তো এটা পরেই ও বিয়ে করবে। আর পাড়ায় এখন বেরিয়েছিল মিষ্টি মুখ করতে। তো গায়ে হলুদের পর তো সকলেই জল মিষ্টি খাওয়ার জন্য বলেছিল। আর এটা দেখো, আমার জেঠিমাদের ঘর। জেঠিমাদের বাড়িতে এসে মিষ্টি মুখ করে নিল। আর জেঠিমা বলছিল, কে কে খাবি খা, ও তো বেশি খাচ্ছে না। তারপর আমার মা ওকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। তো দেখো, মিষ্টি খেয়ে বলছে, আমি আর খেতে পারবো না, আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। তারপর ফিরে এসে দেখছি এখানে রাত্রের যে রান্নার আয়োজন, এই কাকিমাটা সে রান্নার আয়োজন করছিল। কোনো রকম সেভাবে মানে বড়রা কেউ ছিল এমন নয়, ঘরের সকলে মিলেই আমরা রান্নার আয়োজন করছিলাম। একটা কাকিমা রান্না করছিল। তো দেখো, আর এইদিকে মেয়ের বাবা এখন মেয়েকে বলছে, আমরা বললাম সবাই মিলে, ফাঁকা ফাঁকা লাগছে হাতটা, গলাটা অল্প কিছু একটা হলেও মানে হাতে চুড়ি বা বালা কিছু পরলে বেশ হাতটা ভালো লাগবে। তাই কাকু এখন ওকে হাতে এই চুড়িগুলো, বাউটিগুলো, পলাগুলো যাই বলো পরিয়ে দিচ্ছিল। তারপর আমরা যে মেয়ে স্নান করানোর জন্য আমার বোনকে, তো স্নান করানোর জন্য পুকুর ঘাটে গিয়ে বরণ করা, এইসব অনেক রকম নিয়ম আছে। তো ওগুলোই করার জন্য আমরা চলে গিয়েছিলাম।
তো আমার বোনের মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো ও কতটা হ্যাপি। আর ও তো কখন ভাবছিল যে আমার বরবাবু কখন আসবে, মানে ওর বর কখন আসবে, ও এটাই মনে হচ্ছিলো ভাবছিল। আর ওইদিকে দেখো আমার একটা বান্ধবী ভিডিও করছে, আর এইদিকে এখন জলে নেমে যে এই নিয়মগুলো পালন, মানে এগুলো মানে সব জায়গাতেই হয়, আর বিয়ের ক্ষেত্রে এই নিয়মগুলো মানতে হয়, পালতে হয়। তো দেখো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে গ্রামের বিয়ের কিন্তু আনন্দটাই আলাদা। আর ওইদিকে দেখো মেয়ের বাবা হাসছে, আর কাকু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে। তো এখানে কাকিমা, মানে মেয়ের কাকিমা, সে নেমে, আমারও কাকিমা হবে, সে নেমে জল বরণ এছাড়াও যা যা নিয়মকানুন ছিল, ঘর ডোবানো, সমস্তটাই সে করছিল। আর আমি আমার বান্ধবীটা ক্যামেরা ধরে দিচ্ছিল, ওর সাথে কথা বলছিলাম। তো দেখো ওকে এখন বরণ করে নিয়েছে। গ্রামের বিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও কিন্তু বেশ ভালো লাগছে। এমন নয় গ্রামের বিয়ে শহরের বিয়ে আলাদা, তবুও একটা পুকুর ঘাটে এসে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা, দেখানো, এগুলো কিন্তু এই দেখো দেখলে কত বড় পুকুর, দেখো এই পুকুরে কিন্তু ঘর ডোবানো হলো। এখন ও নেমে পূর্ব দিকে মুখ করে কাজল লতা হাতে রেখে কিন্তু যা সমস্ত কিছু মাটি বলো, ওই পান পাতা, সুপারি, বাতাসা, এই সমস্তটা ও পিছন দিকে ফেলে দেবে। দেখলে এরপরও একটু মানে ডুব দিবে না, বলছিল স্নান করতে হবে, কিন্তু না, এই মুহূর্তে স্নান করলেও তো পার্লার থেকে লোক আসবে সাজাতে, তো হবে না, মাথা ভেজা থাকলে সমস্যা আছে অনেক রকম। তাই ও এখন অল্প করে মাথায় জল ছিটিয়ে নিয়ে আমাদেরকেও অল্প করে জল দিয়ে দিচ্ছিল। আমি বললাম বেশি করে জল দে, বেশি করে জল দে। আর এইদিকে দেখো সকলেই টোটোতে উঠে বসে পড়েছে, আর এখন যে ঘর নিয়ে যাচ্ছে সে নাকি নিচে হেঁটে হেঁটে যাবে। তো আমরা সকলে মিলে চলে আসলাম ঘর, আর সন্ধে হয়ে গেছে। তো এরপরে ওকে সাজাতে পার্লার থেকে একজন চলে এসেছে। তো দেখো ওকে এখন সাজানো হচ্ছে, খুবই সিম্পলভাবে ও কিন্তু সাজছিল, একদমই কোনো গর্জের সাজ নেই, কিচ্ছু নেই, যতটা সিম্পল হয় ততটাই সিম্পলভাবে সাজছিল। দেখতে পাচ্ছ এখন ওকে জাস্ট ওর মানে সমস্তটাই রেডি হয়ে গেছে, কিন্তু নাকে ও নোলক এনেছিল, কিন্তু ওই বড় যে নথটা হয় নাকের, ওটাও কিন্তু পরেনি, প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল, তাই এটা ওকে জামাই বরণ করবে, ওর বাড়ির থেকে জামাইকে তাই দেওয়া হবে, মানে ওর বরকে। আর এইদিকে দেখো মানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে, বড় চলে এসেছে, আর ওর হবু বর এখন বিয়েতে বসেও গেছে। তো মন্ত্র পড়ছে, তারপরেই দেখো সেই ফাইনালি সেই টাইম, যেই সময় এখন ওদের শুভ দৃষ্টির টাইম। তো দেখতে পাচ্ছ ওইদিকে বরের বন্ধুরা রয়েছে, তো তারাও খুবই হাসছে, খুবই এক্সাইটেড। তো যা মানে একটা বুঝতেই পারছো যে কত দিনের অপেক্ষার অবসান, একটা মানে তার বরকে সামনে থেকে দেখবে, তো সেই উত্তেজনায় দেখো বরের বন্ধুরা আবার হাততালিও দিচ্ছে, মানে এতটাই আনন্দ। তো আমরাও ওর বান্ধবী হয়ে, ওর দিদি হয়ে আমাদের কিন্তু সেই আনন্দটাই হচ্ছে। তো এখন হচ্ছে মানে শুভ দৃষ্টির পালা। তো মেয়েরা যেটার জন্য সারাটা জীবন অনেকগুলো বছর ওয়েট করে থাকে বলতে গেলে চলে, একটা মেয়ে তার মেয়ের চোখে তার বিয়ের স্বপ্নটা যে কত বড় একটা স্বপ্ন একমাত্র একটা মেয়েই জানে। আরও তারপর যদি এইভাবে একটা অনুষ্ঠান করে সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে হয়, সেটা তো আরও একটা আনন্দের বিষয়, তাই না? তো এটা দেখো কজনেরই বা হয় বলো। তো দেখো এইরকমভাবেই কিন্তু বিয়ের পরপর নিয়মগুলো হচ্ছিল। আর দেখতে পাচ্ছ আমার বোন কিন্তু বেশ মুচকি হাসি দিচ্ছে, তাই না? বেশ একটা মজার ব্যাপার। আর এইদিকে দেখো এখন মালা বদল, শুভদৃষ্টি তো হলো, এরপর মালা বদল, শুভদৃষ্টির পর মালা বদল। আর এইদিকে হচ্ছে কে কাকে কত উঁচু করতে পারে। এইদিকে ওরা তিনজন, মানে মেয়ের ঘরে মেয়ের ভাই আরও দুজন ছিল বাচ্চা বাচ্চা, আর ওইদিকে ওই বরের বন্ধুগুলো ওরা ছাড়ছেই না, বলছে আরও উঁচু করো, আরও উঁচু করো। ওরকম কি হয় বলো, এদিকে এত কম জন, ওইদিকে ওদের এত বেশি জন, এরকমভাবে তো আর মানে এরাই তো হেরে যাবে, তাই না? এরা তো বেশি জন ছিল না, মাত্র বাচ্চা বাচ্চা কজন ছিল, ওর ভাই ছিল আর দুজন ছিল, ওদের ওইদিকে লোকবলটা বেশি ছিল। তো এইভাবেই দেখো এদিকে মালাবদল হলো, ওইদিকে মালাবদল হচ্ছে, আর তার মাঝে আমরা চলে আসলাম খেতে এসে দেখো কী কী রান্নার পদ করেছিল। পুরোপুরি নিরামিষ ছিল, কারণ ওরা আমিষ খায় না, একদমই আমিষ খায় না, পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস কিচ্ছু না। বেগুনি করেছিল গরম গরম, আর তার সাথে ফ্রাইড রাইস, পনির ছিল, মটর পনির, আর ভাত ডাল আলু ভাজা, শাক ভাজা, আলু পোস্ত ছিল, সাথেই ছিল ফুলকপি আলুর তরকারি, আর তারপর ছিল এদিকে দই পটল করেছিল।
তো সব কিছুই কাকিমাটাই রান্না করেছে, আরও বাকিরা হেল্প করেছে তাকে। তো দেখো তারপর দই, পাঁপড়, চাটনি আর সাথেই ছিল মিষ্টি। আর এই দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। একটা মেয়েকে যে তার বাবা মানে কতটা ছোট থেকে কষ্ট করে মানুষ করে তারপর তাকে পরের বাড়িতে পাঠানো, যে কতটা তার বাবার কাছে কষ্ট একমাত্র তার বাবাই জানে। আর এদিকে মানে মেয়ে আর জামাইকে ঘর ঘিরেছে, ওরা বাসর ঘর ঘিরেছে, তার ভাই আর ফ্রেন্ডরা মিলে ঢুকতে দেবে না বলে পয়সা চাইছিল। তো ওই নিয়েই হচ্ছিলো তখন। আর এইদিকে দেখো এখন মেয়ে ছুঁয়ে রয়েছে, আর এইদিকে বর হচ্ছে যে মন্ত্র পড়ছে। তো ওদের বিয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অবশেষে মানে বাসর ঘরে যা পাওনা টাকা সেটা মোটামুটি দিয়ে ওরা এখন বিয়েতে বসে পড়েছে। তারপর দেখো এদিকে খৈদানের মুহূর্ত শুরু হয়ে গেছে। তো একজন পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছে যে এইভাবে দাও, এইভাবে করো। তো ওরা সেইভাবেই খৈদানের মুহূর্ত পালন করছে। ওর ভাই একদিকে খই দিচ্ছে আর দিদি আর জামাইবাবু খৈদানের মুহূর্ত পালন করছে। আর এইদিকে ফাইনালি সেই মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য মেয়েদের চোখে অফুরন্ত স্বপ্ন থাকে, অনেক ভালোবাসা, বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা, ভরসা একে অপরের প্রতি, যার জন্যই এই সময়টার জন্য অপেক্ষা করে একটা মেয়ে। তো দেখো এখন সিঁদুরদানের সেই মুহূর্ত, কতটা ভালো লাগার একটা মুহূর্ত, তাই না? সত্যি। তো দেখো ফাইনালি সিঁদুরদানটা হয়েও গেল। তো আমি তো ভীষণই খুশি। নতুন জীবনের জন্য অনেক 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 ভালোবাসা আর অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্য। তো খুবই ভালো থাকো নতুন জীবনে। তো দেখো বিয়ে কমপ্লিট, আর এখন আমাদের জিজু আর আমার বোন দুজনেই বসে রয়েছে। তো দেখো হাসিটা দেখে বুঝতে পারছো কতটা ওরা হ্যাপি। তো এইদিকে ফাইনালি সেই সময় মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সেই মুহূর্তটা একটা যে কতটা কষ্টের মুহূর্ত, তো বিদায়বেলা সেই সময় শুরু হয়ে গেছে। তো দেখো সেই মানে বাবা মা যারা এতদিন ধরে বড় করলো, তাদেরকে ছেড়ে পরের বাড়ি যাওয়াটা খুবই একটা কষ্টের মুহূর্ত, কষ্টের বিষয়, তাই না? তো আমার মা এখন বরণ করে নিচ্ছিল। পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়। বিধিরে বিধিরে ও বিধিরে, একুল ভাঙে অকুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়, পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায়। বিধিরে বিধিরে ও। আর এইদিকে দেখো মায়ের ঋণ শোধ করার সেই মুহূর্ত, মানে কনকাঞ্জলি, এটাতে কি মানে মায়ের ঋণ শোধ করা কোনোদিনই কি যায় বলো? তবুও নিয়ম করতেই হবে, কিছু করার নেই। দুটি চোখে জলে যেন নদী বইয়া যায়, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়, চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। বিধিরে এটাও নাকি একটা নিয়ম, দেখো আলতা পরিয়ে দিতে হয়। তো সেই অনুযায়ী আলতা পরিয়ে দিচ্ছিল নতুন বরকে। এই কুলেতে কন্যা বিদায় হই
বরণ পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হয় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায় বিধিরে বিধিরে ও বিধিরে একুল ভাঙে অকুল গড়ে জীবন দরিয়ায় বাপের বাড়ি ছাইড়া কইনা তুমি আমার চিরসাথী শুভ সকাল শুভ রাতি এই জীবনে পেয়েছি তোমায় তুমি